বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সদস্যরা। যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলের অংশ হিসেবে হাসপাতালটি পরিদর্শন করেন দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও। অনুষ্ঠানে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য হস্তান্তর করা হয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি, ঔষধ, বেডসহ নানা সামগ্রী। পাশাপাশি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের কাজও করা হয়। স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক অবদান শুধু চিকিৎসা সুবিধাই বাড়াবে না, বরং দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন কর্মকর্তারা। এই মহড়ার একটি মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও উন্নীত করা, এবং দুর্যোগ ব্যবস্থাপনার একটি বিশেষ অংশ হচ্ছে মানুষের চিকিৎসা সেবা, এবং তারই ফলশ্রুতিতে আমরা আনোয়ারার এই হেলথ কমপ্লেক্সে তাদের যে সার্বিক উন্নতি এবং তাদের যে যন্ত্রাংশ এবং চিকিৎসার জন্য যে সকল উন্নত যন্ত্রপাতি দরকার হয় সেগুলোর উপহারের বন্দোবস্ত করেছে। এ সময় ইউএস এয়ারফোর্সের মুখপাত্র জানান, 7 দিনের এই যৌথ মহড়া যুদ্ধকালীন সমন্বিত দক্ষতা বৃদ্ধি করবে। সেই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায়ও ভূমিকা রাখবে এই আয়োজন। তার অংশ হিসাবে আনোয়ারা হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি। I know a lot of work and preparation went into the choosing of this complex, and after doing the walkthrough, it's been amazing to see the work that has been conducted by both teams, and we feel confident that throughout in the future that it's going to benefit a lot of people in this local area. শনিবার শুরু হওয়া 7 দিনব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলে দুই দেশের মোট 240 জন সদস্য অংশ নিয়েছে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।